আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসি নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। গুন্ডাদের ভাষার মতো কথাও তো গুন্ডা, এটা আমি বলিনি, পুলিশ মন্ত্রী নিজে বলেছেন। তুমি বোম বাঁধো, বোম মারো, তো এর ব্যাপারে আর কি বলবো। আমার মনে হয় আমাদের তোহা সাহেবের ভালো উত্তর দিতে পারবে। তোহা সাহেবকে জিজ্ঞেস করা ভালো সময়। আচ্ছা, মিমের রাজ্য সভাপতি তিনি বলছেন যে সরকার করতে না পারলেও সংখ্যালঘুরাই হবে সরকারের নিয়ন্ত্রণ। বিপজ্জনক বক্তব্য। সংখ্যালঘু মানে তিনি কি মুসলিমদের কথা বলছেন? মুসলিমদের কথা বলছেন তো? সংখ্যালঘু মানেই তো মুসলিম নয়, অন্যরাও আছেন। তা মুসলিমরা নিয়ন্ত্রণ হবে, এটা তো হুমায়ুন কবিরের ওপেন সিক্রেট ডিক্লারেশন। এবং এটাকে সামনে রেখে তিনি বাবরি মসজিদে শিলান্যাস করেছেন। এবং আগামী 12 তারিখে নদিয়া জেলার পলাশী থেকে ইটাহার পর্যন্ত 175 কিলোমিটার ব্যাপী বাবরি যাত্রা হচ্ছে। নির্বাচনের সময় পরিবর্তন যাত্রা হয়, প্রত্যাবর্তন যাত্রা হয়, উন্নয়ন যাত্রা হয়, বিকাশ যাত্রা হয়, বাংলা রক্ষা করো যাত্রা হয়, বাংলা বাঁচাও যাত্রা হয়, বাংলা গড়ার যাত্রা হয়, বিকশিত বাংলার যাত্রা হয়, রাষ্ট্রবাদের যাত্রা হয়। কিন্তু বাবরি যাত্রা কেন? তাই আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিররা তীব্র সাম্প্রদায়িকতার বীজ বপন করে তারা 70-80টা 90টা সিট জিতে মুসলিম মুখ্যমন্ত্রী করতে চান বলে আমার মনে হয়েছে। এবং সেক্ষেত্রে যদি তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছান, তৃণমূল কংগ্রেস যদি ওদের থেকে কমও পায় বা বেশিও পায়, তারা রাষ্ট্রবাদ এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করা আদিবাসীদের স্বার্থ রক্ষাকারী বিজেপিকে আটকাতে তৃণমূল প্রয়োজন হলে সমর্থন দিতে পারে। এই অঙ্ক নিয়ে বলছেন। তারা ত্রিশঙ্কু বিধানসভা করতে চান এই কারণে, যাতে এমনিতেও বলছেন মুসলিম উপমুখ্যমন্ত্রী চাই আমাদের, তখন দেখা যাবে পরিস্থিতির নিরিখে যদি রাষ্ট্রবাদীরা এবং সনাতনীরা ঐক্যবদ্ধ না হন, তাহলে দেখা যাবে যে ওরা 70 পেয়ে গেছে, তৃণমূল 70-75 পেয়ে গেছে, ভারতীয় জনতা পার্টি 140 পেয়ে গেছে। তাহলে দুজন মিলে গিয়ে বলবে আমরা 145, তখন এরা বলবে আমরা মুসলিম মুখ্যমন্ত্রী করতে চাই, তৃণমূল দেখা যাবে নিঃশর্ত সমর্থন দেবে। দুজনের এজেন্ডা একই, একজন সরাসরি বলছে, আরেকজন কার্যত নিজের আচার আচরণ কর্মপদ্ধতিতে বলছে।